এই হিটসেনের উচ্চতা দেখেন আপনারা 3.5 ইঞ্চির উপর আছে, 100টা উপরে আছে। এবং এখানে আরেকটা হিটসেন দেখেন, এটা কিন্তু মাত্র 2.5 ইঞ্চিরও কিন্তু কম। দেখতে পাচ্ছেন আপনারা 2.5 ইঞ্চির থেকে কিন্তু আপনার 200টা কম আছে। এবং এই হিটসেনের আপনার দেখেন এটার উচ্চতা দেখেন এবং এটার উচ্চতা দেখেন। ভিডিও যখন আমরা করি তখন কিন্তু সবাই বলি যে ভাই আপনাদের মালটা একদম সবচাইতে ভালো মাল দিব, কিন্তু মাল যখন কাস্টমারের হাতে পায় তখন কিন্তু ওই কথায় কাজে মিল থাকে না। অবশ্যই সেই কারণে আপনারা যারা আইপিএস কিনেন, কেনার পরে আপনারা আইপিএস গুলো খুলবেন, খুলে আপনারা দেখবেন যে ভিতরে হিটসিনটা কত ইঞ্চি দিছে। আপনার 3.5 ইঞ্চির উপরে উচ্চতা আছে কিনা এগুলো অবশ্যই আপনারা দেখে নেবেন। এবং এখানে যে আমরা যে সোল্ডারিং গুলো করি, অনেকে কিন্তু এই সোল্ডারিং গুলো করেন। আপনারা আইপিএস যখন কিনেন দেখেন যে হ্যাঁ ওরা তো আইপিএস দিচ্ছে এবং আপনি টাকা পাঠাই দিচ্ছেন, ওনারা সুন্দরভাবে আপনাকে মাল পৌঁছায় দিচ্ছে, কিন্তু অনেক ভাই আছে ভিডিও করবে একরকম, আপনাকে মাল কিন্তু আরেক রকম দিয়ে দিবে। এগুলো অবশ্যই খেয়াল করে কিনবেন। আপনি আমার কাছ থেকে কিনেন বা অন্য জায়গা থেকে কিনেন, অবশ্যই খেয়াল করে নেবেন। যেমন আমরা যে পার্টসগুলো ব্যবহার করি সেটা কিন্তু একদম অরিজিনাল ইন্ডিয়ান পার্টসগুলো আমরা সবসময় ব্যবহার করি। এবং আমরা সোল্ডারিংগুলা 100 করে দিই, কারণ হচ্ছে এখানে কিন্তু অনেক প্রেশার পড়ে এবং অনেক দেখা যাচ্ছে যে আমাদের কিন্তু ডিএসপি সার্কিটগুলো আপনার 6 ভোল্ট থেকে কিন্তু 6 ভোল্ট বা 7.5 ভোল্ট কিন্তু আমাদের ট্রান্সফরমার। সেক্ষেত্রে কিন্তু এটার উপরে কিন্তু অনেক প্রেশার পড়ে, এই দুই হিট চেনের উপর কিন্তু অনেক প্রেশার পড়ে। তো আপনারা যখন মালগুলা কিনেন অবশ্যই দেখে শুনে কিনবেন। যেমন আমি আপনাদের দেখাই, এখানে একটি সার্কিট এবং এখানে একটি সার্কিট। তো এটা হচ্ছে, এটাও কিন্তু আমাদের ডিএসপি 2 মডেল, এটাও কিন্তু আমাদের ডিএসপি 2 মডেল, দুইটাই আমাদের সার্কিট। তো এটা দিয়েও কিন্তু আমাদের মাল কিন্তু কমপ্লেন আসে না, এটা দিয়েও কিন্তু কমপ্লেন আসে না। তো আমরা যদি বড়টা ইউজ করি সেক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে যে মুসপেটে কিন্তু হিটটা কম হবে এবং ছোটটাতে কিন্তু মুসপেটে হিটটা বেশি হবে। এটা আপনাদের খেয়াল করতে হবে। এখন আপনারা যারা আইপিএস গুলা কিনেন দেখেন, এখানে আমি আবারও দেখাই দিচ্ছি, এটার উচ্চতা হচ্ছে আপনার 2.5 ইঞ্চির থেকে কিন্তু 2-3 সুতা নিচে আছে। এবং আমাদের এটার দেখেন, এটার উচ্চতা আছে আমাদের 3 ইঞ্চি 1 সুতা আছে আর কি। দেখছি 3.5 ইঞ্চির উপরে আছে, 3.5 ইঞ্চি 1 সুতা বেশি আছে। তো আপনারা যারা আইপিএস গুলা কিনেন, আসলে কেনার পরে কিন্তু আপনারা ওই বাসায় নিয়ে যায় কিন্তু কেউ কোনোভাবে কিন্তু ওই খুলে কিন্তু দেখে না যে দোকানদারে কি দিচ্ছে বা আমরা কি দিচ্ছি, এগুলা কিন্তু কেউ খুলে দেখে না। তো অবশ্যই এই আপনারা মাল পাওয়ার পরে খুলে দেখবেন। আপনারা যদি আমাদের বলেন যে ভাই আমার হেভি হিটসিন করে দিতে হবে, অবশ্যই হেভি হিটসিন দিব। যদি বলেন যে ভাই আমার হিটসিন হেভি না হলেও হবে, সেক্ষেত্রে আমরা সেটাও করে দিব। আমরা যে ডিজাইনের মালগুলা দিই এটা কিন্তু সবচাইতে দামি সার্কিট ব্যবহার করি, ডিএসপি 2 মডেল। এবং আমরা মুসপেটের জন্য কিন্তু আলাদা সুইচিং টেন্ডাস্টার ব্যবহার করি, যেন আমাদের আইপিএস এর মুসপেট গুলা যেন ঠান্ডা থাকে এবং ফেটে না যায়। একটা আইপিএস ধরেন আমরা এইখান থেকে দিলাম, অনেক দূরে আমরা পাঠাই, অনেক দূর দূরান্ততে পাঠাই। কাছাকাছি যদি হয় একটা মানুষের আইপিএস ডিস্টার্ব হলে সে দেখা যাচ্ছে যে আপনার তাড়াতাড়ি আমার দোকানে আইসা সার্ভিস নিতে পারবে। কিন্তু দূরে যখন একটা মাল আমরা পাঠাই তখন কিন্তু ওনারা কিন্তু ওই দূরে থেকে কিন্তু আসতে পারে না, কি করে তখন আইপিএসটা পাঠাই দেয়। সেক্ষেত্রে আমরা যেভাবে তৈরি করি, আমি যেভাবে আল্লাহর রহমতে আইপিএস গুলা দেই, এগুলা রিপ্লেস খুব কম আসে। 1000 পিস আইপিএস এর মধ্যে হয়তো সর্বোচ্চ 1 পিস 2 পিস প্রবলেম দিতে পারে, কারণ মানুষের যেরকম গ্যারেন্টি নাই, ইলেকট্রনিক্স মাল আমরা গ্যারেন্টি দিয়ে বিক্রি করি, কারণ আমরা সবচাইতে দামি পার্টস গুলো ব্যবহার করি, বেদি কিন্তু আমরা গ্যারেন্টি দিতে পারি। তো এটা দেখেন আমি সোল্ডারিং করব। এবং আমরা যে ক্যাপাসিটার গুলা লাগাই সব কিন্তু ওয়েসডমের, দেখতে পাচ্ছেন সবগুলা ক্যাপাসিটার আমরা ওয়েসডমের ব্যবহার করি। এবং ছোট সাইজের যে ক্যাপাসিটার আছে এগুলো কিন্তু ওয়েসডম লাগাইছি আমরা, এগুলো কিন্তু ওয়েসডম আমরা ব্যবহার করি। এবং এখানে যে হিটসিন গুলা দেখেন আপনারা, এটা হলো ছোট সাইজের হিটসিন। তো ছোট সাইজের দুইটা মিলে দেখেন আপনার আসতে হলো প্রায় 5 ইঞ্চিরও নিচে। আর এটা দেখেন, এটা আসতে হলো 7.5 ইঞ্চি। দেখতে পাচ্ছেন হেভিটা হেভি, এই যে দেখেন আপনারা হেভি যেটা এটা হেভি থাকবে, আর হচ্ছে আপনার নর্মাল যেটা নর্মালি, এই দেখেন আপনারা হেভিটা হেভি মনে রাখতে হবে এবং নর্মালটা যেটা সেটা নর্মালি। তো আমি এটা সোল্ডারিং করব, সোল্ডারিং করে আমি দেখে আপনাদের এই যে এখান থেকে শুরু করে কিন্তু প্রত্যেকটা আপনার কিন্তু সোল্ডারিং করতে হবে। দেখতে পাচ্ছেন আমাদের আঙ্গুল অনেক দামি, যে কারণে আমাদের রজনের প্রয়োজন হয় না। দেখেন আপনারা, আমি যখন একটি আইপিএস তৈরি করি আমি মনে করি যে এটা আমার বড় ভাইকে দিব বা আপন ভাইকে দিব, ছোট ভাইকে দেব। সেই ক্ষেত্রে আমি
আমার নিজের জন্য বা আমার নিজের বাসায় ব্যবহার করব, যেভাবে সুন্দর করে আমি মালগুলা রেডি করি, আপনাদের জন্য কিন্তু সেম ভাবেই কিন্তু আমি মালগুলা রেডি করি। কারণ আমি ভালো জিনিস খাবো, আপনাদের খাওয়াবো না, এটা কখনো হয় না। আমি সব সময় ইনশাল্লাহ, আল্লাহ যদি বাঁচায় রাখি, আমি যতদিন বেঁচে থাকবো আপনাদের সর্বোচ্চ ভালো মাল আমি দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ, এবং দিয়ে যাব। দেখতে পাচ্ছেন আপনারা, এই যে সোল্ডারিং গুলা করে নিচ্ছি সুন্দরভাবে। এই সোল্ডারিং গুলা না করলে হবে কি, আমাদের মুসফেট পড়ার সম্ভাবনা থাকবে বেশি। দেখবেন যে অনেক সময় মুসফেট ফেটে যায়। এবং এই সোল্ডারিংটা শুধু করলেই হবে না, মুসফেট গুলা অবশ্যই দামি ব্যবহার করতে হবে। অনেক ভাই আছে চায়না মুসফেট লাগায়, 2 দিন পর পরই মাল ফাটে। আবার অনেক আছে পুরাতন মুসফেট ব্যবহার করে, নতুনও লাগা পুরানো দেয়। দেখা যাচ্ছে 2টা টাকা বাঁচানোর জন্য। আমরা কিন্তু কোনো প্রকার পুরান মুসফেট ব্যবহার করি না, এবং সর্বোচ্চ দামি মুসফেট গুলো আমরা ব্যবহার করি। দেখতে পাচ্ছেন আপনারা। তো এইভাবে কিন্তু আমরা প্রত্যেকটা মাল সোল্ডারিং করি, এখানে আপনারা দেখতে পাচ্ছেন। কারণ হচ্ছে আমরা প্রত্যেকটা মাল দূর দূরান্ততে মাল পাঠাই। একটা মাল যখন কাস্টমারে পায়, একদম সুন্দর যখন চলে, সে কিন্তু অনেক খুশি হয়। আর যখন দেখে যে একটা মাল নেওয়ার পরে ডিস্টার্ব চলতেছে না, ব্যাটারিতে লাগাইছে, কালেকশন পায় নাই, প্রথম চলার পরে মাল গেছে ফাইটা, তখন তো তার মনটাই তো একদম নষ্ট হয়ে যাবে। তখন তার মনটাই আপনার নষ্ট হয়ে যায়। সেই ক্ষেত্রে আমি ইনশাল্লাহ সব সময় চেষ্টা করব যে আমি নিজের জন্য, নিজের বাসার জন্য, আমার নিজের জন্য বা নিজের ভাইয়ের জন্য, মা বাবার জন্য যে আইপিএসটা বানাবো, সেই আইপিএসটা যেন আমি আপনাদের হাতে তুলে দিতে পারি। দেখতে পাচ্ছেন আমরা সোল্ডারিং গুলা কিভাবে করে নেই। এটা কিন্তু যারা নতুন কাজ করেন তাদেরকে বলবো, মুসফেট গুলা লাগানোর আগে আপনারা সোল্ডারিং গুলা করবেন। কারণ মুসফেট লাগানোর পরে যদি সোল্ডারিং গুলা করেন, সেক্ষেত্রে কিন্তু মুসফেটের উপর কিন্তু অনেক হিট আসবে। মুসফেটের উপরে অনেক হিট আসলে কিন্তু আপনার মুসফেটটা দুর্বল হয়ে যাবে। এটা মনে রাখতে হবে যে মুসফেটে যেন কোনো প্রকার হিট না আসে, এটা আপনাদের অবশ্যই খেয়াল করতে হবে। দেখতে পাচ্ছেন আপনারা, সুন্দরভাবে আমি সোল্ডারিংটা করে নিলাম, যেখানে যেখানে প্রয়োজন ছিল সোল্ডারিং আমি করে নিচ্ছি। এবং এখানে আমরা যেই আইপিএস এর সার্কিটগুলো ব্যবহার করি, দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমরা অনেক হেভি মানের সার্কিট ব্যবহার করি। যেমন এই যে এটার মধ্যে আমি টিএলপি লাগাই নিচ্ছি, দেখেন আপনারা। আমরা কিন্তু টিএলপির সাথে কিন্তু আমরা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু সুইচিং ব্যবহার করছি। টিএলপির সাথে কিন্তু আমরা সুইচিং টেন্ডেন্সটা ব্যবহার করছি, যেন আমাদের টিএলপি গুলা যেন ভালো থাকে। এবং মোসফেটটা একটা আইপিএস এর মধ্যে কিন্তু, ডিএসপি আইপিএস এর মধ্যে সবচাইতে প্রেসার পড়ে হলো মোসফেটের মধ্যে, সব থেকে প্রেসার পড়ে। তো দেখা যাচ্ছে যে যেমন এই যে একটা সার্কিট, এটার মধ্যে কিন্তু টিএলপির সাথে কিন্তু কোনো প্রকার আপনার নাই, কোনো সুইচিং ট্রানজিস্টর নাই, শুধু ক্যাপাসিটর আছে, দেখতে পাচ্ছেন। এবং আরেকটা বোর্ড আছে, সেটাও আমার কাছে এই মুহূর্তে নাই, দেখাতে পারতাম তাহলে। আরেকটা আছে লম্বা বোর্ড, ওটা কিন্তু দেখবেন যে এই এরকমই আরেকটা আপনার মডেল আছে এই সেম ভাবেই, কিন্তু ওটার হলো এই পাশে দেখবেন যে 2টা টিএলপি, এ পাশে দেখবেন 2টা টিএলপি। ওটার মধ্যে কিন্তু আপনার একটা প্রবলেম হচ্ছে, আপনার এইগুলা সুইচিং গুলা নাই। সেক্ষেত্রে কিন্তু ওটা মোসফেট গুলো অতিরিক্ত হিট হয়, ওগুলো কিন্তু অতিরিক্ত হিট হয়। হিট হওয়ার কারণে কিন্তু দেখবেন যে বেশি হিট হলে আপনার এই এদিক দিয়ে কালো হয়ে যাবে সোল্ডারিং গুলা। বিশেষ করে যখন বেশিরভাগ হিট হবে মোসফেটের মধ্যে, তখন এগুলা কালো হয়ে যাবে। পিসিবি কোনো ফ্যাট না, পিসিবি কোনো ফ্যাট না। পিসিবি যদি আপনার জাপানিও করেন, মোসফেট যদি 2 নাম্বার লাগান, আপনার কিন্তু পিসিবি কালো হবে, পিছন দিয়ে কালো হবে। এবং আমরা কিন্তু এই যে এই পিসিবি গুলা যদি আপনার আমরা কিন্তু ইন্ডিয়ান পিসিবি সবসময় ব্যবহার করে থাকি। আর আমরা সবসময় চেষ্টা করি যে সবচেয়ে ভালো মালগুলা আপনাদের দেওয়ার জন্য। যেমন এই পিসিবি গুলা যদি আপনার জাপানিও যদি দেওয়ার পরে যদি আপনার মুসফেট গুলা খারাপ দেই বা পার্টস গুলা যদি খারাপ দেয়, সেক্ষেত্রে কিন্তু কোনো প্রকার আমাদের মালটা আমরা টিকাইতে পারবো না। স্বর্ণ দিয়েও যদি আমরা এই পিসিবিটা তৈরি করি, শুধু পিসিবিটা যদি আমি স্বর্ণ দিয়ে তৈরি করি, আর হচ্ছে আপনার পার্টস গুলা যদি আমার দুর্বল হয়, সেক্ষেত্রে কিন্তু কোনোভাবেই আমার পার্টস গুলা কিন্তু টিকবে না। এটা মনে রাখতে হবে, আইপিএস এ টিকবে না। এবং এই পিসিবি গুলা কিন্তু, এই যে পিসিবিটা, এটা কিন্তু আপনার যদি পানিতে না ভিজে, বা দেখা যাচ্ছে যে আপনার কোনো প্রকার যদি ভিতরে ইঁদুর বা তেলাপোকা না যায়,
দেখা যাচ্ছে সেক্ষেত্রে কিন্তু এই পিসিবি গুলা কিন্তু আপনার 20 বছরে কিন্তু এই পিসিবি কিছু হবে না। 20 বছর চ্যালেঞ্জ করবো আমি, 20 বছরের মধ্যে এই পিসিবি কিছু হবে না। একটা পিসিবি নষ্ট হয় কখন? পিসিবি নষ্ট হওয়ার কারণ হচ্ছে এখানে যে পার্টস গুলা থাকে, এই পার্টস গুলা আপনার হলো, যেমন আমরা যে পার্টস লাগাই সেগুলো হচ্ছে, আমি আপনাকে দেখাই যে রেজিস্ট্যান্স গুলা ব্যবহার করি। আমি কিন্তু এই যে ওয়েসডমের রেজিস্ট্যান্স গুলা ব্যবহার করি। ওয়েসডমের সবচাইতে দামি হচ্ছে ওয়েসডমের। ওয়েসডমের আমরা কিন্তু এই ক্যাপাসিটার গুলা ইউজ করি। এই দেখেন আমি একটা সার্কিট দেখাচ্ছি, এই যে এটাও কিন্তু ওয়েসডমের ক্যাপাসিটার। এগুলা, এটা অন্য কালার কিন্তু ওয়েসডমের, এটা ওয়েসডমের। এই যে আমরা যে পিএফটা ব্যবহার করছি ওয়েসডমের। এই ক্যাপাসিটার গুলা প্রত্যেকটা ক্যাপাসিটার ওয়েসডমের, এই বড় ক্যাপাসিটার গুলা ওয়েসডমের। এবং এই সুইচিং ট্রানজিস্টর ব্যবহার করছে, এগুলা কিন্তু একদম ইন্ডিয়ান অরিজিনাল ব্যবহার করছে। এগুলা ইন্ডিয়ানের মধ্যে কিন্তু কম দামে পাওয়া যায়। এই আমাদের এই যে এই সুইচিং ট্রানজিস্টর যেগুলা, এগুলা কিন্তু আমাদের কেনাই হচ্ছে 12 টাকা পিস। এই যে এইগুলা 12 টাকা পিস হচ্ছে আমাদের কেনা, একদম অরিজিনালটা, ইন্ডিয়ানটা। এবং এটার মধ্যে কিন্তু আমরা কম দামে এটা যদি লাগাই সেক্ষেত্রে আপনার মাত্র 80 পয়সা দাম, মাত্র 80 পয়সা দাম। কম দাম এটা 80 পয়সা, 100 পিস কিনলে 80 টাকা দিতে হবে। এবং ওইটার মধ্যে কিন্তু সিল দেওয়া, যেমন এটা যেমন আপনার হলো 639, ওইটার মধ্যে 639 লেখা, কিন্তু ওটা সিল দেওয়া, উপরে আপনার এই লেখার উপরে সিল দিয়ে দিবে আর কি। ওটার দাম হচ্ছে মাত্র 80 টাকা, 80 পয়সা পার পিস। আর এখানে হচ্ছে 12 টাকা পার পিস আমরা লাগাইছি। যেমন এই টিএলপির মধ্যে কিন্তু দেখেন আমরা টিএলপি লাগাই বললো আপনার 80 টাকা পিস। এই টিএলপি গুলা, 80 টাকা পিস আমরা ব্যবহার করি। এবং কিছু কিছু টিএলপি বাজারে পাওয়া যায় মাত্র হচ্ছে 45 টাকা পিস। অনেক ডিফারেন্স আছে। যেমন আমরা যে ডিসপ্লে গুলা ব্যবহার করি, ডিসপ্লে গুলা কিন্তু আপনার এই যে এখানে একটা ডিসপ্লে দেখেন, এটা হলো সিঙ্গেল এলইডি। হ্যাঁ, এটা হলো সিঙ্গেল এলইডি। এবং আমরা যে এলইডি গুলা ব্যবহার করি, আমি আপনাকে একটু দেখাই, যেহেতু প্রশ্ন উঠছে আপনারা অনেক সময় মাল কিনে, এই দেখেন এটা হলো ডবল এলইডি, দেখতে পাচ্ছেন। এটা যে কোনো সময় একটা কেটে গেলে কিন্তু আরেকটা কিন্তু আমাদের সাপোর্ট দেবে। আর এটা কিন্তু আপনার সিঙ্গেল, দেখতে পাচ্ছেন এটা সিঙ্গেল, এটা হচ্ছে ডবল। এগুলা মালের মধ্যে আসলে অনেক পার্থক্য, অনেক কোয়ালিটি আছে। যারা দেখা যাচ্ছে যে এই আইপিএস গুলা তৈরি করে, বা আমরা আইপিএস তৈরি করি, আমরা যদি আপনাদের চাই যে একটা ভালো জিনিস দেওয়ার, আমরা কিন্তু ভালো জিনিস দিতে পারবো। আর আমরা যদি বলি যে না 2 টাকা লাভ বেশি করব, লাভ বেশি করে আপনাদের মাল খারাপটা দেব, সেটাও করতে পারবো। কিন্তু আমি সবসময় চেষ্টা করি যে আমি খাইবো ভালো জিনিস, আপনাদের খারাপ জিনিস খাওয়াবো, সেটা আমি কখনো চিন্তা করি না। আমি সবসময় চিন্তা করি যে আমি যেটা খাবো, আমি খারাপটা খাবো, প্রয়োজন আমি আপনাদেরকে ভালোটা খাওয়াবো। এখানে যে আইপিএস এর সার্কিট গুলো দেখতে পাচ্ছেন, আমরা কিন্তু সর্বোচ্চ ভালোটা ধরেন, আজকে আমি এটা ধরেন আমার বাসার জন্য এই যে আইপিএস এর সার্কিট দিয়ে ধরেন আমি আমার নিজের বাসার জন্য, রুমের জন্য আমি আইপিএস বানাবো, এটা সর্বোচ্চ ভালোটা বানাবো, আপনারা দেবো খারাপটা, সেটা কখনো হয় না। আমি ইনশাল্লাহ যতদিন বেঁচে থাকবো আপনারা দোয়া করবেন, আমি সর্বোচ্চ ভালোটা দেবো। আপনারা আমাদের এই সার্কিট দিয়ে 1000 বি একটি আইপিএস বানাইলে আমাদের রেট পড়বে হচ্ছে, আমরা বিক্রি করা রেট যেটা 12,500 টাকা পড়বে, 12,500 টাকা। 1000 বি এর যেটা 1050 বি, 1200 বি এর যেটা, সেটা আমাদের রেট পড়বে হচ্ছে আপনার 13,500 টাকা, 13,500 টাকা 1200 বি। এবং সেম সার্কিট দিয়ে আমরা যদি করে দেই 1000 ওয়াট, দেখা যাচ্ছে যে এই সেম সার্কিটের মধ্যে যদি আপনারা বলেন যে ভাই ডিএসপি 2 মডেলই দিব, পার্টস যদি কম দামি লাগাই, আমি 9000 টাকা দিয়ে 1000 ওয়াটের আইপিএস আমি আপনাদের তৈরি করে দিতে পারবো, তারপরে লাভ হবে 1000 টাকার মতন আমাদের থাকবে। সবসময় আমি চিন্তা করি যে আমি একটা কাস্টমারকে জিনিস দিব, ওরা দূরে থেকে আসে, দূরে থেকে মালগুলা নিয়ে যা, সর্বোচ্চ ভালো মানের মালটা দিব, আমি এটাই প্রত্যাশা। এবং আপনারা যে বাজেটের মধ্যে মাল চাইবেন সেই বাজেটের মধ্যে দিতে হবে। আমাদের কাছে কিন্তু ডিএসপি আইপিএস যারা সার্কিট নেবেন, যে সার্কিটের প্রয়োজন, সার্কিটও কিন্তু আমি আপনাদেরকে দিতে পারবো। ট্রান্সফর্মার যদি প্রয়োজন হয়, ট্রান্সফর্মার আমি আপনাদেরকে দিতে পারবো। আপনারা যেটা প্রয়োজন সেটা আপনি আমাদেরকে জানাবেন, আমি দিব কোনো প্রকার ইনশাআল্লাহ সমস্যা নেই। এবং আমার দোকান গাজীপুর রাস্তা, আমি ভিজিটিং কার্ড দেওয়া থাকে ভিডিওর শেষে, ওই ঠিকানা অনুযায়ী আসলে আপনারা আমাদেরকে পেয়ে যাবেন। আপনারা যেভাবে বলবেন যে ভাই আমার একটু কমের মধ্যে হেভি করে আইপিএস বানাই দেন, সেটাও দিতে পারবো। আর যদি ভাই টাকার সমস্যা নাই, সর্বোচ্চ ভালো মানের দেন, সেটাও দিতে পারবো। আপনারা আইপিএস কিনবেন, একটা আইপিএস কিন্তু আমরা কখন বলি যে একটা আইপিএস 10-15 বছর কিছু হয় না। আমি যখন ভালো মানের পার্টস গুলা ব্যবহার করি, তখন কিন্তু আমি একটা আত্মবিশ্বাস থাকে ওই পার্টসের উপরে, যে এই পার্টসটা আমার কখনো নষ্ট হবে না, যে পর্যন্ত জং না পড়বে। যেমন এই যে পার্টস গুলা দেখতে পাচ্ছেন, একটা পিসিবি নষ্ট হয় কারণ হচ্ছে এই পার্টস গুলা জং পড়ে। যখন এই পার্টস গুলো আপনার জং ধরবে, সেক্ষেত্রে কিন্তু আপনার পিসিবিটা নষ্ট হয়ে যাবে। আপনি স্বর্ণ দিয়ে পিসিবি বানান, তারপর আপনার নষ্ট হয়ে যাবে যদি পার্টস জং পড়ে। আর যে পর্যন্ত পার্টসের রেজিস্ট্যান্সের গোড়ায় বা ক্যাপাসিটার গোড়ায় যে পর্যন্ত আপনার
জং না পড়বে, মরিচা না পড়বে, সেক্ষেত্রে কিন্তু আপনার পিসিবি কখনো নষ্ট হবে না, এটা মনে রাখতে হবে। এবং আমরা ইন্ডিয়ান পিসিবি গুলা ব্যবহার করি, কারণ হচ্ছে ইন্ডিয়ান পিসিবি গুলা কখনো আপনার ওই লেগ শর্ট থাকে না। তারপরে হচ্ছে ইন্ডিয়ান পিসিবি গুলা হচ্ছে আপনার আমরা কাজ করে একটু আগানো যায়। এবং ইন্ডিয়ান পিসিবি গুলা হচ্ছে যখন আমরা এগুলা ব্যবহার করি তখন এটা কিন্তু যে কোনো সমস্যা হলে এক সাইডে পড়ে গেছে, তারপরে কিন্তু এটা কিন্তু আমরা সুন্দরভাবে আপনাদেরকে আমরা মেরামত করে দিতে পারবো। বা আমি দেখা যাচ্ছে আমি আজকে আছি কালকে না মরে গেছি, দেখা যাচ্ছে যে 10 বছর পরে একটা মাল সমস্যা হয়েছে, আমার লোকে আপনাকে ঠিক করে দিতে পারবে। বা এটা আপনি যে কোনো জায়গায় যাবেন ঠিক করে দিতে পারবে। কিছু কিছু চায়না পিসিবি আছে মার্কেটে পাওয়া যায়, সেটা কিন্তু দেখা যাচ্ছে যে ওইটা যখন রিপেয়ারিং করতে যায় তখন কিন্তু এটা সমস্যাটা হয়। কি সমস্যা হয় সেটা হচ্ছে, ওইটা সমস্যা হয় কারণ হচ্ছে দুইটা লেয়ার থাকে, উপরের নিচের লেয়ার থাকে। আপনার একটা পার্টস যখন উঠাইতে যাবেন তখন কিন্তু ওইটা যদি কোনো প্রকার আপনার লেক উঠে পড়ে তাহলে পিসিবি বাদ, ওই পিসিবি কিন্তু আর কোনো প্রকার আপনি কাজে খাটাইতে পারবেন। এবং ওই পিসিবি থেকে যে একটা পার্টস উঠায় যে আরেকটা পিসিবিতে লাগাবেন সেটাও কিন্তু কোনো পদ্ধতি নাই, এটা মনে রাখতে হবে। যারা আইপিএস গুলা কিনেন আমি বলবো যে আপনারা যেখান থেকে কিনেন, আমার কাছ থেকে কিনেন, আরেকজনের কাছ থেকে কিনেন, আরেকজনের কাছ থেকে কিনেন, আমি না থাকলে আরেকজনের কাছ থেকে কিনবেন, আরেকজন না থাকলে আরেকজনের কাছ থেকে কিনবেন, দেখে শুনে কিনবেন, অসুবিধা নেই। আমি একজন বিক্রি না করলে আরেকজন বিক্রি করবেই। আপনাদের মন যেখানে টানে, যেখানে আপনাদের ভালো লাগে, যেখানটা আপনার সুবিধা হয় সেখান থেকে আইপিএস কিনবেন। আমাদের প্রত্যেকটা আইপিএস হলো আপনার 14.3-তে যায় একদম ব্যাটারি চার্জ ফুল হয়ে যাবে অটোমেটিক। 13.2 আসলে আবার আমাদের চার্জিং ধরবে। 13.2-তে যখন ব্যাটারিতে আসবে তখন কিন্তু আবার আপনাদের চার্জিং ধরবে। কিছু কিছু আইপিএস আছে ওই 14.2 বা 14.4 14.5-এ যাওয়ার পরে ওটা আর ফুল কাট হয় না, ফুল কাট হয় না, আপনার চার্জিং এম্পিয়ার ধরে থাকে। আবার কিছু কিছু আইপিএস আছে দেখা যাচ্ছে যে আপনার ব্যাটারি আপনার একদম শেষ করে ফেলাইছে, বন্ধ হবে না, লো কাট করা থাকে না। আমাদের আইপিএস 9.5 যখন ভোল্টেজ আসবে, 9.5 ভোল্টেজ থাকলে আপনাকে সিগন্যাল দিবে যে আমার ব্যাটারি চার্জ শেষ পর্যায়ে। যখন 9 ভোল্টে আসবে অটোমেটিক আমাদের আইপিএসটা বন্ধ হয়ে থাকবে, আমরা কোনো কিছু ধরতেও হবে না। কারেন্ট আসলে আবার অটোমেটিক চালু হয়ে যাবে, আপনার কোনো কিছু করতেও হবে না। এবং যেগুলো আইপিএস আপনার ফুল কাট হয় না সেক্ষেত্রে আপনার দেখবেন 4-5 এম্পিয়ার ধরে থাকে, ব্যাটারির আপনার অবস্থা খারাপ করে ফেলাইতে। যেখানে ব্যাটারি লংজিভিটি থাকে ওগুলো 6 থেকে 7 বছর 10 বছর আপনার চালাইতে পারেন একটা ব্যাটারি, সেক্ষেত্রে দেখবেন 2 বছর পর পরে আপনার ব্যাটারি নিয়ে দৌড়াইতে হইব, ব্যাটারি 2 বছর পরে দেখবেন শেষ। আরেকটা বিষয় হচ্ছে কারেন্ট বিলটা বেশি আসে। চার্জিং সবসময় হইলে কারেন্ট বিল অতিরিক্ত আসবে, শুধু বেশি না অতিরিক্ত আসবে। যেখানে সারা মাসে একটা আইপিএস ধরেন আপনার খাবে হলে 30 ইউনিট 40 ইউনিট 50 ইউনিট, সেক্ষেত্রে আপনার ওইটাই খাবে হলে আপনার 250 300 500 ইউনিটে টানে, এরকম রেকর্ড আছে, অভাব নাই, অ্যাভেলেবেল আছে। আমরা যে আইপিএস গুলা তৈরি করি প্রত্যেকটা আইপিএস এর মধ্যে 100% তামা দিই, এটা মনে রাখতে হবে। প্রত্যেকটা আইপিএস 100% তামা, 2 বছর গ্যারেন্টি। এই যে আইপিএস গুলো আমরা আপনাদের দিচ্ছি 2 বছর গ্যারেন্টি, 5 বছর ওয়ারেন্টি। যদি পুরো যা নষ্ট হয়ে যায়, যে কোনো সমস্যা হোক, সার্কিট সমস্যা হলে সার্কিট নতুন লাগাই দিব, ট্রান্সফর্মার সমস্যা হলে ট্রান্সফর্মার নতুন লাগাই দিব, কোনো প্রকার ইনশাল্লাহ সমস্যা নেই। আপনারা টাকা দিয়ে জিনিস নেবেন, অরিজিনাল জিনিস নেবেন, এটা মনে রাখতে হবে ইনশাল্লাহ। তো আজকে ভিডিওটা অনেক লম্বা হয়েছে, আর ভিডিওটা যারা মনোযোগ সহকারে দেখছেন অবশ্যই আপনারা কিছু না কিছু হলে শিখতে পারছেন। এবং আমার ভিডিওতে যদি কোনো প্রকার ভুল বেয়াদবি হয়ে থাকে বা আমার কথা আজকে অনেক কথা বললাম যদি কোনো প্রকার কষ্ট পেয়ে থাকেন অবশ্যই আমাকে মাফ করে দিবেন। এবং আমাদের কাছে সকল ধরনের আইপিএস আছে, আপনারা আসবেন। যদি বলেন যে রেডি করা মাল আছে কিনা, রেডি করা মাল সবসময় পাবেন। যদি বলেন যে আইসা বসে থেকে মাল বানাই নেবেন, সেটাও পারবেন। আপনারা আসবেন, আপনাদের সামনে আমি নিজে আইপিএস তৈরি করে দেবো, কোনো সমস্যা নেই। আমার মতন সিনিয়র আরো আমার 4 জন লোক আছে, আমরা 5 জন মিলেই কিন্তু আইপিএস গুলো তৈরি করি। আপনারা আসবেন, আইসা বসে থেকে আইপিএস তৈরি করে নিতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন, যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।